আসসালামু আলাইকুম। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ ছিল 31শে ডিসেম্বর, মানে বছরের শেষ দিন। আর আজকে দিনটা অনেক দৌড়াদৌড়ি ছোটাছুটি করে আমার কেটেছে। অনেক ক্লান্ত আমি। রাত্রেবেলায় ভিডিওটা এডিট করছি, তারপর মনে হচ্ছে যে আমি কতটা দৌড়াদৌড়ি করেছি। তো আমি গিয়েছিলাম আমার ডিএড কলেজ। একটু প্রবলেম ছিল আমার রেজাল্ট নিয়ে, তো ওই জন্যই ডিএড কলেজ যেতে হয়েছিল। আমার বাড়ি থেকে ডিএড কলেজ যেতে প্রায় 1.5 ঘন্টা মতো সময় লাগে, কিন্তু আজকে বাসে যে জ্যাম ছিল অনেক বেশি টাইম লেগে গেছে কলেজ আসতে। আমি 11টার সময় বেরিয়েছি, কিন্তু আমি পৌঁছিয়েছি 1:45টার দিকে। তো কলেজে কাজ তো আমার হলো না, কিছুই সেরকমভাবে হলো না, কিন্তু আবার পরে আমাকে আসতে হবে। আমার আর একটা কাজ ছিল, আমার একটা ফ্রেন্ডের বাড়ি যেতে হতো। কলেজ থেকে বেরিয়ে দেখছি কোনো বাস নেই, কোনো টোটো নেই। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর একটা টোটো পেলাম, কিন্তু টোটোর অবস্থা এরকম, মাল নিয়ে যাচ্ছিল কোথায় জানি না, কিন্তু এই টোটোটাতেই উঠতে হলো আমাকে, কারণ আমার দেরি হয়ে যাচ্ছিলো, যেহেতু বাড়ি পৌঁছতে হবে, অনেক কাজ আছে আমার। তো এই টোটোটাতে করেই যাচ্ছিলাম। তো যেতে যেতে আমার হাসি পাচ্ছিল যে আমি বস্তার সঙ্গে আছি, মানে বস্তা বোঝাই করা গাড়ির সঙ্গে যাচ্ছি। তো আজকে যেহেতু 31শে ডিসেম্বর ছিল, আমার কোনো স্পেশাল কিছু মনে হয়নি। এখানে দৌলতাবাদে একটা প্রাইমারি স্কুলের সামনে অনুষ্ঠান হচ্ছিল, বাচ্চারা নাচ গান আবৃত্তি অনেক কিছুই করছিল। আমি যেতে যেতে দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। তারপর আমি পৌঁছে গেলাম আমার ফ্রেন্ডের বাড়ি। তো ওর একটা বই আমার কাছে ছিল, তো ওটাই ওকে দিতে গিয়েছিলাম। তো একটু ভেতরে ওর বাড়ি, তো ওকে বইটা দিয়ে তারপর আমি আবার ফিরে এসেছিলাম ওদের বাড়িতে। ওই খুব জোর হলে 10 মিনিট মতো ছিলাম, তারপর আমি আবার ব্যাক এসেছিলাম। তো আমি এখন ভয়েস দিচ্ছি, আমার নিজেকে প্রচুর টায়ার্ড মনে হচ্ছে। হ্যাঁ, কাজ হয়ে গেল, তারপর আমি আবার ব্যাক যাচ্ছি। আমাকে আবার যেতে হবে সুমনার বাড়ি। তো সুমনার বাড়ি যাওয়ার কারণ আছে, ওর সঙ্গে আমার অনেক দিন দেখা হয়নি। তো যেহেতু এসেছি সেই জন্য ওর সঙ্গে দেখা করতেই হবে। অটোতে উঠে পড়লাম, আর এটা হলো সেই বালিরঘাট ব্রিজ। এই ব্রিজের ওপর দিয়ে যখনই যাই তখনই আমার প্রচুর ভয় লাগে, এমনিই ভয় লাগে আমার ব্রিজের ওপর দিয়ে যখনই যাই। তো একটু দোয়া টোয়া পড়তে পড়তে যাচ্ছিলাম, পেরিয়ে এলাম। সুমনার বাড়ির কাছে এসে দেখছি সুমনা আমার জন্য ওয়েট করছে। ওই যে সুমনা, ওটা সুমনাদের বাড়ি। তো সুমনার সঙ্গে সঙ্গে ওর দিদির ছেলে মানে উৎসও ছিল। তো দুজনে মিলে চিৎকার করছিল আমাকে দেখে। সুমনার সাথে অনেক দিন পর আমার দেখা হচ্ছে, প্রায় অনেক দিন পর দেখা হচ্ছে। তো ওর সঙ্গে দেখা করার জন্যই আমি আরও এসেছি ওদের বাড়ি। তো ও রাস্তায় চলে এসেছে খালি পায়ে, উৎসকে কোলে নিয়ে। তারপর ওর সঙ্গে দেখা করার পর ওদের বাড়ি গেলাম। ওদের বাড়িতে গিয়ে উৎসর তো খুব মজা। ও নতুন একটা মাসিকে, ও আজ পর্যন্ত উৎস আমাকে ভিডিও কলেই দেখেছে, সামনাসামনি খুব কমই দেখেছে। তো উৎসর খুব হাসি লাগছিল, মজা লাগছিল। তো যেহেতু আমি এসেছি, সুমনা মেহেন্দি পরবে না, সেটা কখনো হয় না। তো প্রথমে বললো যে মেহেন্দি পরিয়ে নেবো, তারপরে আমি একটু খাওয়া দাওয়া করলাম, দিয়ে ছাদে গেলাম, দেখছিলাম ওদের বাড়ির আশেপাশে। বেশ ভালো লাগছিল, একদম ফাঁকা পরিবেশ। আমাদের বাড়ির ছাদ থেকে এরকম সিন দেখাই যায় না। তো বসে বসে আমি ওকে মেহেন্দি পড়াচ্ছিলাম। তো মেহেন্দি পড়তে পড়তে একটু হাসি ঠাট্টা হয়েছিল। আমি কাবেরি মেহেন্দিটা দিতে আমার একটু বেশি ভালো লাগে, কিন্তু ও চায়না মেহেন্দি নিয়ে এসেছিলো। মেহেন্দি দেওয়া হয়ে গেলে আমি সোয়েটার পরে নিলাম, কারণ বিকেল হয়ে গেছিলো, ঠান্ডা লাগছিল। তারপরে বেরিয়ে এলাম পালপাড়ার সবথেকে ফেমাস কাকার দোকানে চা খেতে। তো সুমনাদের বাড়ি এসেছি যেহেতু, সুমনা আমাকে আগে থেকেই বলছিল যে কাকার চা খাওয়াতে নিয়ে যাব। কাকার দোকানের চা খাওয়া এটা আমার 3rd টাইম হবে। ফার্স্ট একদিন এসে খেয়েছিলাম, সেকেন্ড ও কলেজে আসার সময় একবার খেয়েছিলাম। তো এটা 3rd টাইম হবে আমার আর সুমনার কাকার কাছে, আমার কাকার কাছে চা খাওয়ার এটা 3rd টাইম হবে। তো অনেক ভিড় ছিল, অনেকক্ষণ ওয়েট করছিলাম। এই যে সুমনা দাঁড়িয়ে আছে, অর্ডার দিয়ে দিয়েছে। তো কাকার দোকানে একটা জিনিস ভালো করে দেখলাম, এখানে সুনিতার দোকানের অ্যাড মারা আছে। তো ফার্স্টে আমি ভাবছিলাম যে এটা হয়তো কাকার দোকানের কোনো কিছু লেখা থাকবে, কাকার নামটাম দেওয়া। ভালো করে ভিডিও এডিট করার সময় দেখছি যে এখানে সুনিতার নাম দেওয়া আছে। তো এটা একটা দোকান, কাপড়ের দোকান, কাকার দোকানের নাম না। এই যে কাকার চায়ের দোকান লেখা আছে না, এইটা হলো কাকার দোকান। তো সুমনা চা নিয়ে আসছে, দারুণ চা বানায় পালপাড়া কাকার দোকানে। তোমরা যারা থাকো পালপাড়াতে তারাই জানো, আর যারা খেয়েছো কাকার দোকানের চা তারাই জানো কতটা সুন্দর হয় কাকার চা। তো প্রচুর গরম ছিল, সেই জন্য একটা চামচ নিয়ে এসেছিল। ওই চায়ের মধ্যে কিশমিশ আর কাজু খুঁজে খাবে বলে সুমনাটা নিয়ে এসেছিলো। তো আমি কাজুটা খুঁজে ফার্স্টেই সুমনাকে দিয়ে দিয়েছিলাম, কিন্তু কিশমিশ খুঁজে পাইনি। তারপরে উৎসর বাড়ি চলে এসেছিলাম। উৎসর তো খুব আনন্দ আমাদেরকে দেখে, ছোটাছুটি দৌড়াদৌড়ি করছিল।
দেখতে দেখতে একটা গোটা বছর কেটে গেল। কালকে 1 জানুয়ারি মানে 2025 শুরু। তো আমি সবার জন্য দোয়া করব যে সবার যেন ভালোভাবে শুরু হোক প্রথম দিন। তো আমাদের পিকনিক যদি হয় তো আমি শেয়ার করব তোমাদের সঙ্গে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা।